পিতাশ্রী, পিতাশ্রী, জ্যেষ্ঠ উন্মত্ত হয়ে অগ্নিস্থানে নিমজ্জিত হয়েছে। অগ্নিস্নান? কেন দুঃশাসন? এরূপ কি বিপত্তি উপস্থিত হলো পুত্র? পাণ্ডবদের সভা দর্শন করে ভ্রাতাশ্রী ভীষণ বিচলিত হয়ে পড়েছেন। আপনাকে শীঘ্রই যেতে হবে পিতাশ্রী। চলুন চলুন পিতাশ্রী। অগ্নিস্নান পাণ্ডবদের করতে হবে মিত্র। আপনার অগ্নিস্নানের আবশ্যকতা নেই। আপনি শান্ত হন, শান্ত হয়ে যান মিত্র। চলে যাও মিত্র কর্ণ, আমাকে আর এই পৃথিবী কখনো শান্তি দিতে পারবে না। দুর্যোধন, মৃত্যু কোনোভাবেই কোনো পরিস্থিতির উপায় নয় পুত্র। আমরা এই নিয়ে বসে আলোচনা করব, কিন্তু এখান থেকে তো চলো। না পিতাশ্রী, না। কর্ণ, কর্ণ, কিছু তো বলো তোমার এই মিত্রকে। মহারাজ, ইন্দ্রপ্রস্থ বানানোর অহংকারে পাণ্ডবরা আমার মিত্রকে অপমান করেছে মহারাজ। এখন আমাকে আদেশ করুন, আমি পাণ্ডবদের পরাস্ত করে ইন্দ্রপ্রস্থকে হস্তিনাপুরের অংশ বানিয়ে দেব। করো আক্রমণ। পুত্র দুর্যোধন, এ আমার আদেশ। অবশ্যই করো ইন্দ্রপ্রস্থের উপর আক্রমণ, কিন্তু কিন্তু এই অগ্নিস্নানের ভাবনা ত্যাগ করো পুত্র। এই 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 অগ্নিকে নেভাও, এই অগ্নি। না পিতাশ্রী, এখন প্রশ্ন ইন্দ্রপ্রস্থ আর হস্তিনাপুরকে নিয়ে নয়, সাম্রাজ্যকে নিয়ে নয়। এখন প্রশ্ন ব্যক্তিগত মাত্র। আমি কেবল ওদের পরাজিতই করব না পিতাশ্রী, ওদের অপমানিত করতে হবে। কারো ওপর আঘাত না হেনে শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়ার কাজ কেবল মামাশ্রী পারেন জ্যেষ্ঠ। মামাশ্রী, আমি এইবার যুদ্ধ ভিক্ষা করছি না, আমি ওদের অপমানিত করতে চাইছি। মানুষের থেকে তার সব ছিনিয়ে নেবে, কিন্তু অহংকার ছিনিও না, ওতে কোনো লাভ হয় না।